আজকে ছিল বিজয়া দশমী। আর বিজয়া দশমীর দিন সকাল থেকে উঠেই দেখি আকাশটা হালকা মেঘলা হয়ে আছে আর ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। সকালবেলা টিফিন করবো তো মা দেখলাম আলু সেদ্ধ করেছে প্রেসার কুকারে। তারপরে মা গেছিলো বাজার করতে, আর মা বাজার থেকে নিয়ে এসছে পালং শাক, ঝিঙে, মূলো, কাঁচকলা, টমেটো আর লঙ্কা। আজকে বাজারে সেরকম মাছ ছিল নি, মা নিয়ে এসছে রুই মাছ কিনে। আর আমি এখন বসে পড়েছি টিফিন করতে, আলু সেদ্ধ দিয়ে মুড়ি। দুদিন আমি ঠাকুর দেখতে গিয়েছিলাম, সপ্তমী আর অষ্টমী দুদিনে আমি বাইরে হোটেলে বিরিয়ানি খেয়েছিলাম। সেই জন্য আমি কয়েকদিন একটু রিচ খাওয়াটা কমিয়ে দেবো, তাই জন্য মা বললো একটা পেঁপে নিয়ে ভাতে দেবো। তো আমি পেঁপে পাড়তে চলে গেলাম শশা খেতে খেতে। আর এই পেঁপে গাছটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই। পেঁপে গাছটার হাইটটা অনেক কম, তো পেঁপে গাছটাতে পেঁপে পাড়ার জন্য আমি একটা ছোটো থেকে লগাও করে রেখেছিলাম মাঝে সাঝে পেঁপে পাড়ার জন্য। আর পেঁপেটা আমার হাতের মধ্যে এসে পড়ে যায়। পেঁপেটা বড় নয় বলে আমার হাতটাতে লাগে না, দেখতেই পাচ্ছ পেঁপেটা অনেকটাই ছোটো, তাহলে হয়তো আমার হাতটাতে লাগতো। তারপর আমি চলে গেলাম এই মাকে পেঁপেটা দিতে। মা তখন বললো আমাদের ট্যাঙ্কিতে যেই পাইপটায় করে জল আসে ওই পাইপটা নাকি ফেটে গেছে। তো আমি একটা প্লাস্টিক আর পুরোনো কাপড় ছেঁড়া নিয়ে চলে গেলাম কলটা ঠিক করতে। তখন আমি গিয়ে মোটরের সুইচটা দিয়ে দেখলাম এখান থেকে পাইপটা দিয়ে একটু একটু জল বেরোচ্ছে। সেই জন্য আমি এবার গিয়ে কলটা বন্ধ করে দিলাম, না হলে ওখানটা প্লাস্টিক দিয়ে বাঁধা যাবে না। তারপরে আমি চলে গেলাম এখানটা ঠিক করতে, গিয়ে দেখলাম অনেকটাই ছোটো ফেটেছে, তাহলে এই প্লাস্টিকটা দিয়ে করা যাবে। সেই জন্য আমি প্লাস্টিকটাকে আগে সমান করে ভাঁজ করে নিলাম, আর ওখানটাতে আমি টাইট করে এটাকে পাকিয়ে দেবো যাতে না জলটা লিক হয়ে যায়। এই প্লাস্টিকটা পাকিয়ে দেওয়ার পরে এই দড়িটাকে আমি ভালো করে এর মধ্যে বেঁধে দেবো। এবার বেঁধে দিয়ে আমি এবার দেখবো এখান থেকে জলটা বেরোচ্ছে কি। তো আমি এবার গিয়ে মোটরের সুইচটা দেবো। গিয়ে আমি মোটরের সুইচটা দিলাম, তারপরে আমি চলে গেলাম চেক করতে। গিয়ে দেখলাম সেরকম আর জল বেরোচ্ছে না, এবার আমাদের ট্যাঙ্কিতে জল যাচ্ছে।